অনেক সময় ভুল ত্রুটি হয়। এখন বর্তমানে চোখে দেখি না, কথাও মনে থাকে না। কাস্টমারে একটা বলে গেলে আরেকটা করে ফেলাই, তখন এর কাছে মাপ চাইতে হয়। কী করবো, ফ্যাটের দায়ে এখন নিরুপায় করতেছে, আর কিছু বলার মতন নাই। যখন চোখে দেখি না, বুঝতেও পারি না, তখন কাজ উন্নয়ন হয়। কাস্টমারের কাছে ওই সময় আসলে হয়তো মাপও চাইতে হয়, ভাই মাপ করে দেন। কী করবো, বুড়া মানুষ, যা পাচ্ছি তা করে দিছি। এই পর্যন্ত। বাবারে, আমি তো 1977 থেকে এই কাজটা করতেছি, প্রায় 50 বছর চলতেছে। 50 বছর কেউ করতে পারে না টেলারি কাজ। তা আমি বহু দায় ঠেকা মানি করতেছি, তাই দেখে করতেছি। বর্তমানে চোখও দেখি না, শরীরও ভালো না, আমি এই কাজটা করতেছি। আমার চলার মতন কোনো ক্যাপাসিটি নাই। আমি এই বয়সে 70 বছর বয়স হলে এই বয়সে আমি কাজ করতেছি, অনেক নিরুপায় হয়ে করতেছি। আমি 1977 থেকে এ পর্যন্ত টেলারি কাজে করতেছি। এখন বর্তমানে পারি না, কারণ দিনে একটা দুইটা করি, কোনো দিন করি না, কোনো দিন শুয়ে থাকি। আর ঘরে শুয়ে থাকতেও ভালো লাগে না, এই জন্য দোকানে আসা বসে থাকি টুকটাক করি, ফাইলে করি, না ফাইলে বসে থাকি। আর কোনো কিছু করার নাই, কোনো দিকে যাওয়ার সময় নয়, কোনো কাজ করার আমার এই অভিজ্ঞতা নাই। শুধু কাজ একটাই জানি, এই জন্য এখানে বসে থাকি। হইলেও বসে থাকি, 4 ওয়াক্ত মসজিদে যাই, নামাজ পড়ি। এই পর্যন্ত 7 বছরের থেকে কাজে হাল চাষ সব কিছুই করছি, কোনোটা বাদ দিই নাই। মাটি কাটা সব কিছুই করছি। এই কাজে এখন বর্তমানে করতেছি। আমার 70 বছর বয়স হলে আমি 2বার করে যে চোখে অপারেশন করছি। আমার এখন কাস্টমারে যদি বলি যে এক কথা, আমি লিখি আর এক কথা। তারপরে ওই অনুযায়ী করলে কাস্টমার রাগারাগি করে, এবং আমিও তারপরে তার কাছে মাপটাপ চাইয়া বিদায় নিই। কিন্তু পেটের দায় করতে হয়, চোখও দেখি না, ও এখন বুঝারও সেই সময় নাই। যখন চোখে দেখি না, বুঝতেও পারি না, তখন কাজ উন্নয়ন হয়। কাস্টমারের কাছে ওই সময় আসলে হয়তো মাপও চাইতে হয়, ভাই মাপ করে দেন। কী করবো, বুড়া মানুষ, যা পাচ্ছি তা করে দিছি। এই পর্যন্ত। আমার এক খালতো ভাই পাকিস্তানে ছিল, উনি দালাল পাঠাইছে সৌদি পাকিস্তানে যাওয়ার জন্য। আমি কোনো টাকা পয়সা দিতে পারি নাই। দালালের সাথে আমি ঝুঁকি নিলাম যে আমার মরণ বাঁচন যাই কিছু হোক, আমি ইনশাল্লাহ পাকিস্তানে যাই হইসম। ইনশাল্লাহ দালালে আমাকে 6 দিনে নিয়ে করাচি টাউনে পৌঁছাইয়া দিছে। তখন আমি ওইখানে যাই একটা দোকানের ব্যবস্থা করছি। 2-3 দিন পরে আমার খালতো ভাইয়া দোকানটা দিয়ে দিছে। দেওয়ার পরে আমি 5-6 বছর আসছিলাম, থাকার পরে আবার দেশে আসছি। দেশে আসার পরে দিয়ে আমি আবার উদ্যোগ নিলাম যে আমি ইনশাল্লাহ এবার সৌদি আরবে যাইব, আল্লাহর পাক পবিত্র দেখবো, হজ করবো। তখন ইনশাল্লাহ আল্লাহ আমার নিয়ত পুরাইছে, আমি সৌদি আরব গেছি। সৌদি আরব যাওয়ার পরে আমি 17 বছর এক মালিকের ছিলাম। থাকার পরে কোনো অসুবিধার কারণে গণ্ডগোল হওয়াতে আমি দেশে চলে আসি। আসার পরে দিয়ে আমি বেকার। এখন আমি নিরুপায় হয়ে একটা দোকানে আছি, কোনো রকম টুকটাক চলে, তাও চলে না ঠিক মতে। তবে আমার ডায়াবেটিস, আমার ওষুধ বড়ির খরচ এখন চলাটাই কঠিন। এই কাজে আসছি। আমার ছোট থাকতে আমার প্রোগ্রাম ছিল যে আমি ভালো একটা কাজ শিখবো, যে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে যে একটা কাজ শিখবো। আমার পরিকল্পনা ছিল আমি একটা টেলারিং কাজ শিখবো একটা মসজিদের সামনে, মসজিদের নিচে। তবে ইনশাল্লাহ আমি সিলেট লালবাজার মসজিদের নিচেই আমি কাজ শিখছি। মসজিদে আমি সবসময় যতক্ষণ আছি নামাজ কালাম পড়ছি, কাজ শিখছি।